ছোট্ট বন্ধুরা, আজকে রথ, তাই না? জয় জগন্নাথ। রথ, সবাই নিশ্চয়ই রথ টেনেছো। আচ্ছা, আজকে রথের জন্য আমি একটু ক্লাস ছুটি দিয়েছি, তাই না? রোজ রোজ আর পড়তে অত ভালো লাগে না, তাই আজকে আমরা একটু মজা করব। গৌরীদির সান্ধ্য পাঠশালায় আজকে আমরা একটা মজাদার ছড়া পড়ব। কার লেখা জানো? কবি সুকুমার রায়। আচ্ছা, সুকুমার রায়ের আবোল তাবোল আমরা ছোটবেলা থেকে সবাই পড়েছি। আমাদের ছোট বন্ধুরা, একটু বড় বন্ধুরা, সবাই শুনতে ভালো লাগে। তাই আজকে আমি ছোট্ট ছোট্ট ছড়া বলবো, আর তোমরা খুব আনন্দ করে শুনবে, কেমন? প্রথমে হচ্ছে গোঁফ চুল। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। হাঁপকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোঁফ চুরি হয়নি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকে চিনি। নোংরা ছ্যাঁকা খেকড়া ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা। কি ছোট্ট বন্ধুরা, খুব মজা পাচ্ছ তাই না? এই তো আমি দেখতে পাচ্ছি সবাই খুব হাসছো, মজা করছো। তাহলে আর একটা শোনাই, কেমন? খুব মজা হবে। আচ্ছা চলো, এইবার আমরা পড়বো, পড়বো আমরা যেগুলো পড়েছি ছোটবেলায় সেগুলো। কুমড়ো পটাশ। হ্যাঁ, আচ্ছা, কুমড়ো পটাশ খুব ভালো করে তোমাদের আবোল তাবোল বই যদি কারোর সংগ্রহে না থাকে তাহলে চেষ্টা করবে তোমরা গিয়ে একটু কলেজ স্ট্রিট থেকে এটা কালেক্ট করে নেবার, খুব মজা পাবে, কেমন? শোনো, কুমড়ো পটাশ। দেখো আমি কুমড়ো পটাশের ছবিটা দেখো, এই দেখো কুমড়ো পটাশ, দেখো কি মজাদার দেখতে। এইবার আমরা শুনবো কুমড়ো পটাশ। যদি কুমড়ো পটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে না কো ডাইনে বাঁয়ে, চাইবে না কো পাছে, চার পা তুলে থাকবে ঝুলে হট্টমালার গাছে। যদি কুমড়ো পটাশ কাঁদে, খবরদার বসবে না কেউ ছাদে। উপুর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাগ সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। যদি
কুমড়ো পটাশ হাসে, থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে। ঝাপসা গলায় ফাঁসি কবে, নিঃশ্বাসে ফিসফাসে, 3টি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে। যদি কুমড়ো পটাশ ছোটে, সবাই যেন তরবরিয়ে জানলা বেয়ে ওঠে। হুঁকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে, ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে। যদি কুমড়ো পটাশ ডাকে, সবাই যেন সামলা এঁটে গামলা চড়ে থাকে। ছেঁচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে, শক্ত ইটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে। তুচ্ছ ভেবে এসব কথা করছো যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা। দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে। আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে।